রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে মৃত্যুর উল্লেখ। হাসপাতাল সূত্রে এই খবরই সামনে আসছে। মৃত্যু হয়েছে উত্তর 24 পরগনার শাসনের এক বৃদ্ধার। রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে ডেঙ্গিতেই মৃত্যু হয়েছে এই বৃদ্ধার। হাসপাতাল সূত্রে এই খবরই পাওয়া যাচ্ছে। উত্তর 24 পরগনার শাসনের এক বৃদ্ধার ডেঙ্গিতে মৃত্যু হয়েছে বলে খবর সামনে আসছে। রাজ্যে ফের একবার ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। গত 12ই ডিসেম্বর বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় এই বৃদ্ধাকে। রাজ্যে আবারও ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে মৃত্যুর উল্লেখ রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মৃত্যু উত্তর 24 পরগনার শাসনের এক বৃদ্ধার। গত 12ই ডিসেম্বর বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় এই বৃদ্ধাকে। কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, ফের একবার রাজ্যে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। একেবারেই তাই। দেখো, যে খবর পাওয়া যাচ্ছে যে এক বৃদ্ধা উত্তর 24 পরগনার শাসনের বাসিন্দা ছিলেন। গত 12 ডিসেম্বর তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং 16ই ডিসেম্বর রাত্রের বেলা তার মৃত্যু হয় বলেই জানা যাচ্ছে প্রাথমিকভাবে। এবং 17ই ডিসেম্বর পরিবারের হাতে দেহ তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এবং যেটা হাসপাতাল সূত্রে যেটা জানতে পারছি, যে ডেথ সার্টিফিকেট যেটা ইস্যু করা হয়েছে, সেই ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। অর্থাৎ এই আমরা বিগত কয়েকদিনও দেখিয়েছি আমাদের দর্শকদের যে ডেঙ্গি এই শীতকালেও কিন্তু যথেষ্ট বাড়বাড়ন্ত, বিশেষ করে এই জায়গাটায় অর্কদীপ্ত তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে অসময়ের ডেঙ্গি আর তার মধ্যে এই পৌষে বৃষ্টি, এটা কতটা আরো বেশি উদ্বেগজনক? চিকিৎসকরা কি বলছেন, বিশেষজ্ঞরা কি বলছেন? অবশ্যই এটা উদ্বেগজনক। দেখো, এক তো শীতকালে ডেঙ্গি বাড়বাড়ন্ত হওয়ার কথা নয় এতটা, এবং তার সঙ্গে এই যে বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকে, সেটা কিন্তু আরো কিছুটা ডেঙ্গির প্রকোপ বাড়াতে পারে বলেই মনে করছেন অনেক চিকিৎসকই। তবে যে বিষয়টা অনেকেই বলছেন, অনেক ডাক্তাররাই বলছেন যে ডেঙ্গির কি কিছুটা ফর্ম চেঞ্জ হয়েছে, ডেঙ্গি কি ধরন খানিকটা পাল্টেছে, সেটাও কিন্তু চিন্তায় রাখবে ডাক্তারদের। কারণ ইতিমধ্যে আমরা দেখিয়েছি আমাদের দর্শকদের যে বেসরকারি হাসপাতালেও কিন্তু ডেঙ্গিতে মৃত্যু হয়েছে সেরকম ব্যক্তির শরীরে যে নমুনা পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে সাধারণভাবে ডেঙ্গির যে ধরনগুলো হয় তার থেকে কিছুটা হলেও আলাদা। তাহলে কি ডেঙ্গি কিছু ক্ষেত্রে ধরন চেঞ্জ করছে বা বদল হচ্ছে? যদি তাই হয় সেটাও কিন্তু অত্যন্ত চিন্তার কারণ হতে চলেছে। যদিও সেই বিষয়টা এখন নিশ্চিত করে বলার সময় আসলে সেটাকে অবজারভেশন করা হচ্ছে ডাক্তারদের তরফ থেকে। তবে হ্যাঁ, কলকাতাতেও খুব বেশি না হলেও কিছু জেলাগুলিতে কিন্তু ডেঙ্গি প্রকোপ বেড়েছে, এটা আমরা বেশ কয়েকদিন ধরেই কিন্তু জানানো হচ্ছে, আমরা দেখাচ্ছি না দর্শকদের। ফলে এই শীতকালেও কিন্তু ডেঙ্গি বাড়বাড়ন্ত রয়েছে এবং তারই প্রমাণ আরো একটি মৃত্যু কলকাতা বেলেঘাটা আইডি হাসপাতালে। তবে আবারও বলছি, যিনি মারা গিয়েছেন তিনি উত্তর 24 পরগনার বাসিন্দা ছিলেন এবং তিনি অসুস্থ হওয়ার পরেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং জানা যায় তিনি ডেঙ্গি আক্রান্ত ছিলেন। ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।